ফেসবুকে রেসিপি দেখে আমিও বাড়িতে বানিয়ে নিলাম আমের ভাপা দই। টক দই নিয়েছি, তো আজ দুদিন ধরে দই বসিয়ে ফ্রিজে রেখে রেখে এতটা দই জমা করেছি। আর তার সাথে এদিকে নিয়ে নিয়েছি একটা আম। তো দইটাকে এখন জল ঝরাতে দিয়ে দিলাম। আর এইদিকে আমটাও কেটে নিয়েছি, নিয়ে এখন আমের যে পিউরিটা সেটা বার করে নিচ্ছি। তো এর ফাঁকে আবার মিক্সিও খারাপ হয়ে গেছে দুদিন ধরে, তো ওই জন্য একটু খাটুনিটা বেশি হবে। তবে খাটুনি হলেও ঠিক আছে, খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। দেখো, ছাঁকনির সাহায্যে আমের পিউরিটাকে বার করে নিলাম। আর এখন বসে পড়েছি চিনিগুলো গুঁড়ো করতে। তো প্রথমে হামালদিস্তা নিয়েছি, তো হামালদিস্তাতে চিনি কিছুতেই গুঁড়ো হয়নি। বসে পড়েছি এবার চাকতি বেলনা নিয়ে। তো আগে ছোটোবেলায় মাকে দেখতাম যে শুক্তোর মশলা ভেজে চাকতি বেলনাতে গুঁড়োতো, বেশ সুন্দর গুঁড়িয়ে যেত। তো ভাবলাম চাকতি বেলনাতে চিনিটাও নিশ্চয়ই গুঁড়িয়ে যাবে। তো ছোটো দানা চিনি, তো সত্যি খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে দেখো, চিনিগুলোকেও গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এখন এই যে দই থেকে জলও ঝরে গিয়েছে। এবারে প্রথমে পাত্রের মধ্যে দইটা দিয়ে দিলাম, তারপরে আমের পিউরিটা দিয়ে আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন একটা ছোট হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দেখো পুরো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ভালো করে দই, আম আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে অনেকটাই মিশিয়ে নিয়েছি। নিয়ে যে এখন গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এখন কড়াটা বসিয়ে দিলাম। তো আমের ভাপা দই ভাপাতে হবে, ওই জন্য কড়াইয়ে 1 মগ জল দিয়ে দিলাম। দিয়ে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হোক। আর একটু আম দই ওগুলো একসাথে মিশিয়ে নেব, তারপর ভাপাতে দেবো। তো দেখো সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এবার একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিলাম ব্যাটারটা। নিয়ে যে দেখো টিফিন কৌটোর মুখটা বন্ধ করে দিলাম। আর এদিকে জলটাও প্রায় গরম হয়েই গিয়েছে। তো এর মধ্যে এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, দিয়ে এই যে কৌটোটাও বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট ভাপাতে হবে অল্প লো ফ্লেমে, হাই ফ্লেম ঠিক না আর লো ফ্লেমও না, একদম মাঝামাঝি না, একটু ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে যে দেখো এখন দুপুর 3:30, তো 10 মিনিট বাদে বন্ধ করব। তো কেমন ফুটতে শুরু করেছে দেখেছো। আর এইদিকে আমি এখন 10 মিনিট হাতে রয়েছে, তো যে বাসনপত্রগুলো ছিল দই, আম এসব, সেই বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। তো বাসন টাসন ধুয়ে এদিকে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। আর এই যে দেখো গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম। দিয়ে এখন ঠান্ডা হোক, তারপর বের করব। তো প্রায় 1-1.5 ঘন্টা বাদে কৌটোটা বের করে নিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই যে দেখো আমের ভাপা দই তৈরি। তবে একটু জল জল রয়ে গিয়েছে, তবে বসেওছে একটু। আর এই যে এখন কৌটোটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, ঠান্ডা হোক, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো দেখো ফ্রিজে ঠান্ডা হয়ে গিয়েছে দই, বার করে নিয়েছি। নিয়ে এখন এই যে একটা পাত্রের মধ্যে নিচ্ছি। তো একটু জল রয়ে গিয়েছে, কিন্তু বসেছে মোটামুটি, প্রথমবার বানিয়েছি তো যেমন হয়েছে। তবে চলো এখন প্লেটে নিয়ে এখন যাচ্ছি সবার প্রথমে যাকে আমি টেস্ট করাই আমার সমস্ত রেসিপি বানিয়ে। দেখো টেস্ট করে খেয়ে দেখো না। আম দই দারুণ ভালো হয়েছে খেতে, প্রথমবার। কেমন তুমি তো করেছো? দইটা খেতে ভালো হয়েছে, কিন্তু খুব একটা চাপ বাঁধেনি, একটু জল জল থেকে গিয়েছে। তবে ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো লাগছে খেতে। আর প্রথমবার বানিয়েছি যেমনই হয়েছে, তবে খেতে ভালো হয়েছে, স্বাদটা বেশ ভালোই হয়েছে। তোমরাও বাড়ি বানিয়ে দেখতে পারো। আমি ওই ইউটিউব থেকে, ফেসবুক থেকে চেষ্টা করি একটু একটু করে রান্না শেখার। তো এখন আগে সবসময় কিছু না কিছু প্রতিদিনই বানানো হতো বাড়িতে। আর এখন কিছু করতে গেলেই রায় এসে ঝামেলা করে। ও যখন ঘুমিয়ে পড়ে, কালকে ঘুমিয়েছিল দুপুরবেলা, বানিয়েছি।